نعيدكم ومنها نخرجكم تارة أخرى এটা তো আমাদের এই ছোট্ট জীবনে অনেক লাশ আমরা স্থাপন করেছি কিন্তু দোয়ার ভিতর কি আছে এটা কি মাইগ্রেটের জন্য না যদি বাসন করতে গেল কাজ জন্য এটা কিন্তু আমরা জানি না। সেজন্য আমি আজকে এই আয়াতটি ব্যবহার করেছি যে আয়াতটা মূলত কাজ করব এই যে আমরা মানুষ আমরা সহ এই পৃথিবীতে আল্লাহ নাম জানা অজানা অসংখ্য গ্রন্থ সৃষ্টি আছে প্রাণ আছে। আধুনিক বিজ্ঞানীরা পৃথিবীতে প্রায় 9 লক্ষ প্রজাতির প্রাণ আবিষ্কার করেছে। তাহলে কথা আছে আল্লাহ 30,000 মাহবুব এটা ভুল। আল্লাহ অসংখ্য গণিত মাহবুব আছে। বিজ্ঞান মাত্র 9 লক্ষ প্রজাতির প্রাণ আবিষ্কার করেছে। তাদের মতে পৃথিবীর সবচেয়ে ছোট্ট যে প্রাণীটা এই প্রাণীটার নাম হচ্ছে অ্যানিমা। এটা খালি চোখে দেখা যায় না, আল্লাহ কত কোটি অ্যানিমা বানিয়েছে তা আমার আল্লাহ ভালো জানে। এই অ্যানিমা থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী মানুষ সহ প্রত্যেকটি প্রাণীর জীবনের একটি প্রান্ত সীমা আছে। এরপরে সবার মৃত্যুর সাথ যদিও আমরা মানুষ হাজার বছর বাঁচতে চাই। আল্লাহ ইহুদিদেরকে লক্ষ্য করে বলছে যে তারা ধারণা করে যে তারা 1000 বছর বাঁচতে চায়, কিন্তু 1000 বছর বাঁচা সম্ভব না। যদি 1000 বছর বাঁচে আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর মানুষ যে নাস্তিক স্রষ্টা ঈশ্বর তাদের প্রশ্ন যে স্রষ্টা আছে কি নাই। যারা স্রষ্টা অস্তিত্বকে মেনে নিয়েছে আমরা তাদেরকে বলি আস্তিক। আর যারা স্রষ্টা অস্তিত্ব মানতে চায় না, বলে যে পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে, যে পৃথিবী চলছে প্রাকৃতিক নিয়মে, আমরা তাদেরকে বলি নাস্তিক। কিন্তু পৃথিবীর এই একটা শব্দ মৃত্যু, এই ব্যাপারে পৃথিবীতে কোনো নাস্তিক নাই। মৃত্যু অস্তিত্ব সবার স্বীকার করে। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি মৃত্যুর স্রষ্টাও আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো জীবন মৃত্যু বেঁধে দিয়েছে। আল্লাহ পরীক্ষা করতে চান যে আমল করেছি আর কি আমল করে। মানুষের জীবনের জবনিকা যখন ঘটবে, এই পৃথিবীতে মানুষ যতদিন হায়াত পাক না কেন, আর যত হায়াত পাক না কেন,
পৃথিবীর প্রত্যেকটি মানুষকে দুনিয়া থেকে কবরে অনেক অনেক গুণ বেশি সময় থাকতে হবে। দুনিয়া থেকে অনেক গুণ বেশি। আপনার একটা কত বছর বাকি আছে? 1000 বছর না, কিন্তু পৃথিবীর মানব সভ্যতার বয়স যদি 10 বছর হয়, তাহলে আপনার একটা কবরে 10 বছর পর্যন্ত দুনিয়া হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে মানব সভ্যতা যত মানুষের জন্ম ঘটেছে, তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন পৃথিবীতে যত জীবিত ছিল তার থেকে বেশি সময় কবরের জগতে চলে গেছে। আমার প্রশ্ন হল, যেখানে বেশি দিন থাকবো সেই জায়গাটা উন্নত করার কথা। যেখানে কম থাকবো তার চিন্তা কম, যেখানে বেশি থাকবো তার চিন্তা দুনিয়ায় থাকবো কম, কবরে থাকবো। আবার কবরের পরে বিচার হিসাব নিকাশের পরে জান্নাত আর জাহান্নামে থাকতে হবে আরো বেশি, সেখানে চিন্তা আরো বেশি। কিন্তু আমরা শুধু নির্ভর চিন্তা করছি পৃথিবীতে কেমনে উন্নত করা যায়। আমার এই সত্য জীবনে এমনও অনেক ব্যক্তিকে দেখেছি, জীবনের বিশাল একটা অংশ তারা অর্থ উপার্জনের পেছনে দাঁড়িয়েছে, ভালো করে খায় নাই, অর্থ উপার্জন করেছে, ব্যাংকে পঞ্জীভূত করেছে। জীবনের বিশাল একটা সময় পর সে যখন চিন্তা করলো এত পয়সা কামানা, ব্যাংক ব্যালেন্স তো কম নাই, তাহলে এবার একটু আরাম করি। জীবনের একটা স্বাদ ছিল একা সুন্দর একটা বাড়ি বানাবে, করবে, সেখানে সুন্দর একটা অট্টালিকা বানাবে, আর বাথরুমের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে জীবনের শেষ সময় একটু আরাম করে যাবে। সারা জীবন অর্থ কামানো, আলাদা জায়গা কিনে বাড়ি ভরাট করে সুন্দর দালান উঠিয়েছে, দোয়ার জন্য আনন্দের ডেক দিয়েছে, কিন্তু ওই ঘরে ওই মালিক বুঝতে পারে আরেকজন কাছে দোয়া করছে, তার মৃত্যুর দোয়া। এরকম মানুষ আমার জীবনে দেখেছি। এই দুনিয়ার যখনই কাজ করবে, তুমি এই দুনিয়ার চিন্তা বিক্রি করতে গিয়ে কবরের যে একটা বিশাল জগতে তোমাকে অনেক বেশি দিন থাকতে হবে, এই জন্য তুমি কি করলে বলো? এই কবরের এই মন্দির তো আখিরাতের প্রথম মন্দির, হাদিস নববীতে আল্লাহ দাবি করেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত। আখিরাতের মন্দিরগুলোর মধ্যে কবর হলো প্রথম মন্দির। একটা মানুষ যখন দুনিয়ার জীবনের জগৎটা পার হতে যায়, যদি সে নিজের আপন ঘরে নিজের আপন বিছানার ভিতরে বসে কাজ করে, তখন ওই মানুষটার সম্মান, ওই মানুষটার ইজ্জত, ওই মানুষটার অধিকার জীবিত মানুষের কাছ থেকে উঠে যায়। তাকে প্রথম অধিকার বঞ্চিত করা হয়, সে আপনার এটা জানিয়ে দেওয়া হোক।
মসজিদের না থেকে তার ব্যাপারে আমাদের অন্ধকার দুনিয়া ঢুকে নাই বেলা ওই কয়টার সময় তার জানাজার নামাজ হবে সে পৃথিবীতে নাই এই পৃথিবী থেকে তার অধিকার জীবিতরা সবার আগে তাকে বঞ্চিত হয়ে দেয় সে মানুষেরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষেরা বাইরে যায় তারপর তার আপন বিছানা যে বিছানার জন্য জীবনের জন্য একটা সময় উপার্জন করেছে এক শহর থেকে আরেক শহর এক দেশ থেকে আরেক দেশ এমন অনেক প্রবাসী আছে জীবনের অর্ধেক সময় বিদেশ কাটিয়ে এসেছে সুন্দর অর্থনীতি করেছে বাড়ি করেছে এই সাথে বিছানায় তার ঘুমাবার কথা ছিল এটা তার অধিকার ছিল কিন্তু তার মৃত্যুর পরে তার আপন বিছানা থেকে মসজিদের চারটি হারান পালকি দেওয়া হয়েছিল পালকির ভিতর তাকে শোয়াই দেওয়া হলো রঙিন পৃথিবী হারিতে ধরিবে ভবেরিবে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি তার লাগিয়া এত মায়া এত চোখের পানি মন তার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সম্ভব হবে ভবেরি মেলা কেউ বাকিবে আসিবি গোচর কেউ বা আনবে সুরমাদানি তার লাগিয়া এত মায়া এত চোখের পানি নিজের আপন বিছানা থেকে নামিয়ে দেওয়া হলো মসজিদের চারটি হারা পালকির ভিতর শোয়া দেওয়া হলো